আমি আমার বাবা মারা যাওয়ার পরে আমি এই 8জন প্রতিবন্ধী নিয়ে আমি আমার সংসার চালাইতাম। বাউল গান গায়া ঢোল বাজায়া আমি সংসার চালাইতাম। গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার উজিলাপ গ্রামে হোসেন আলী পরিবারের 8জন সদস্য জন্মগতভাবে বা সময়ের সাথে দৃষ্টিশক্তি হারিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন। আমির হোসেন, তার স্ত্রী শিউলি, বোন নাসরিন ও হাসিনার সন্তান সহ পরিবারের এই সদস্যরা কেউ না থাকায় দিনের একবেলা খেলে অন্য বেলা না খেয়ে থাকছেন। সরকারি প্রতিবন্ধী ভাতা পেলেও তা দিয়ে জীবন ধারণ কঠিন, তাই পরিবারটি জরুরি সাহায্য ও চিকিৎসা আবেদন জানিয়েছেন। আমরা একই পরিবারে আমি সহকারে 9 জন দৃষ্টি প্রতিবন্ধী। আমরা ভাই বোন 4 জন দৃষ্টি প্রতিবন্ধী। এরপর আমাদের যে ছেলে সন্তান হয়েছে তাদেরকে মিলায়া, ভাইয়ের বউ মিলায়া 9 জন দৃষ্টি প্রতিবন্ধী। আমি হালকা হালকা কিছুটা দেখতে পাই, বাকিটা আইডিয়ার উপরে চলাচল করে। যে আমরা মনে করেন এই এলাকাতে বড় হয়েছি, আমরা কিন্তু জানি যে কোথায় গাছপালা আছে, কোথায় একটু গর্ত আছে। ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু স্যার উনি লোক পাঠায় মানে দেখছে যে ঘটনাটা সত্য না মিথ্যা। তারপরে দেখার পরে উনি নিজে আমাদের বাসায় আসার পরে উনি বাজার টাজার অনেক কিছু 1-2 মাসে নিয়ে আসছে। আইসা তারপরে তাৎক্ষণিকভাবে 3-4 মাস আগে এই ঘরটা উনি আমাদেরকে দিয়ে দিচ্ছে। গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভায় উজিলাপ এলাকায় এই পরিবারটির বসবাস। বর্তমানে পরিবারটির অবস্থা খুবই নাজুক। পরিবারটি প্রায় 3 প্রজন্ম ধরে বংশগতভাবে দৃষ্টি প্রতিবন্ধী, যা পরে পরিবারটিতে 8জন সদস্য দাঁড়িয়েছে। তাদের মধ্যে উপার্জন করার অবস্থায় নেই কেউ। বাউল গান গায়া ঢোল বাজায়া আমি সংসার চালাইতাম। তো এখন আমার বাউল গান বন্ধ, আমি এখন চলতে পারি না বা চলাফেরা করতে পারি না, এবং আমার চলাটা বর্তমানে কষ্ট। এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না। আর আমি বর্তমানে যে সরকার আছেন, আমাদের যে বিদ্যমান এলাকার মধ্যে যারা বিত্তশালী আছেন, আমি তাদেরকে বলবো যে আপনারা আমার প্রতি একটু হাত বাড়িয়ে দিন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। সমাজের বিত্তশালীদের সহযোগিতায় চলে তাদের সংসার। দৃষ্টি প্রতিবন্ধী সদস্যরা হলেন মোহাম্মদ আমির হোসেন, তার স্ত্রী শিউলি আক্তার, আমির হোসেনের বোন নাসরিন আক্তার, হাসিনার সন্তান রূপা আক্তার ও মারুফ মিয়া, আমিরের ভাই জাকির হোসেন এবং জোনাকি আক্তার ঝিনুক। চোখে কিছু দেখতে পারতাম না, তারপর আমাকে সাদ্দাম আঙ্কেল অপারেশন করে দেওয়ার পর আমি এখন হালকা কিছুটা দেখতে পারি। না, আমি এখন লেখাপড়া করি না, টাকার জন্য মাদ্রাসায় পড়তে পারি। মারুফ নামের যে 2 বছরের শিশু রয়েছে, ডাক্তার বলেছে তাকে যদি দ্রুত চোখের অপারেশন করা যায় তাহলে আল্লাহ রহমতে দেখতে পারবে। পরিবারের সদস্যরা বেঁচে থাকার জন্য সরকারি বেসরকারি সহায়তা এবং উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন।